আজকে গতিবিদ্যার টেস্ট পেপার সলভের দ্বিতীয় পার্টে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই পর্ব আমরা শুরু করব ক্লাস রিলেটেড একটা প্রবলেম দিয়ে, এবং এটা দিনাজপুর বোর্ড 2019 এ আসা একটা প্রশ্ন। প্রশ্নটা অনেক বেশি ইন্টারেস্টিং এবং তোরা প্রশ্নটা দেখে অনেক বেশি মজা পাবি। ইউনিক স্টাইল এটা প্রেজেন্টেশন ছিল। তো চল আমরা দেখে আসি যে প্রশ্নটা কি ছিল। যে প্রশ্নটা ছিল হলো এরকম যে আমি একটা বস্তুকে নিক্ষেপ করছি। এই জায়গায় আমি যখন এই বস্তুটাকে নিক্ষেপ করছি, এই বস্তুটা 1 সেকেন্ড সময় পর এই পি বিন্দুতে পৌঁছেছে। তার মানে ও থেকে পি তে পৌঁছাইতে তার সময় লাগছে কয় সেকেন্ড? 1 সেকেন্ড। এবং এই ওপি হলো একটা ভেক্টর, যে ভেক্টরটা দেয়া আছে 10i + 12j। তার মানে এই বরাবর আমি যদি একটা ভেক্টর চিন্তা করি, সেটা হচ্ছে 10i + 12j। এখন i মানে কি? i মানে হলো x অক্ষ বরাবর মান, আর j মানে কি? y অক্ষ বরাবর মান। এইদিকে দেখ, এটা দিয়ে বুঝাইছি x অক্ষ আর এটা দিয়ে বুঝাইছি y অক্ষ। তার মানে এই বিন্দুটার x অক্ষ বরাবর মানটা হচ্ছে 10, আর এই বিন্দুটার y অক্ষ বরাবর মানটা হচ্ছে 12। তার মানে এটা হলো আমার 12। তো নরমালি এই দূরত্বকে ক্রাসের ক্ষেত্রে কোন দূরত্ব দিয়ে প্রকাশ করি? আনুভূমিক দূরত্ব x দিয়ে প্রকাশ করি। আর এই দূরত্বকে কি দিয়ে প্রকাশ করি? উলম্ব দূরত্ব দিয়ে প্রকাশ করি। আমাদের বেসিক সেন্স অনুযায়ী আনুভূমিক দূরত্বের মান পাইলাম তাহলে হলো 10, আর উলম্ব দূরত্বের মান পাইলাম হলো 12। এখন আমাকে বের করতে বলছে যে প্রাসটির নিক্ষেপণ কোণ কত। নিক্ষেপণ কোণ, ধর আমি প্রাসটাকে ইউ বেগে নিক্ষেপ করছি এবং আনুভূমিকের সাথে থিটা কোণে নিক্ষেপ করছি। তাহলে আমার এই থিটার মানটা বের করতে হবে। এখন আমরা কি জানি? আমরা জানি আনুভূমিক দূরত্ব, আনুভূমিক দিকে বস্তু সমবেগে চলে, এই কারণে হলো s = vt। তাহলে এই আনুভূমিক দিকে দূরত্বটা কত? আমরা জানি আনুভূমিক বেগটা হলো u cos θ * t। এখন x এর মান কত পাইছি? 10। u আমরা জানি না রে লক্ষ্মী, u cos θ আমরা জানি না। t এর মান হলো 1 সেকেন্ড, কারণ p বিন্দুতে সে কয় সেকেন্ড সময় পৌঁছছে? p বিন্দুতে সে কিন্তু 1 সেকেন্ড সময় পরে পৌঁছাইছে। এখন তাহলে এখান থেকে আমি যে জিনিসটা বলতে পারি, u cos θ এটার মান হলো 10। এবার আরেকটা ডাটা তোর কি দেয়া আছে? উলম্ব দূরত্ব দেয়া আছে। তাহলে উলম্ব দূরত্ব দেয়া আছে, তার মানে কি দেয়া আছে? y দেয়া আছে। এখন উলম্ব দূরত্বে সে কিভাবে চলে? সমতলে চলে। তাহলে এখানে কি ut -half gt² হবে। এখন যেহেতু এটা উলম্ব দূরত্ব, তাহলে আদি বেগটা হবে হচ্ছে আদি উলম্ব বেগ। তাহলে আদি উলম্ব বেগ কত? u sin θ t -half gt²। এখন দেখ লক্ষ্মী, u এর মানও আমরা জানি না, θ এর মানও আমরা জানি না। এখানে t এর মান কিন্তু জানি 1 -half * g এর মান 9.8 আর t এর মান হলো 1 সেকেন্ড। কারণ আমি এটা p বিন্দুর জন্য বের করতেছি, আর p বিন্দুতে পৌঁছাইছে কয় সেকেন্ড সময় পরে? 1 সেকেন্ড সময় পরে পৌঁছাইছে। তাহলে আমরা কি বলতে পারবো? আমরা বলতে পারবো y এর মান দেয়া আছে কত? y এর মান দেয়া আছে হচ্ছে 12। তাহলে y এর মান যেহেতু 12 দেয়া আছে, তাহলে u sin θ * 1 এটার মান তাহলে কি দাঁড়াইলো? u sin θ দাঁড়াইলো -half * 9.8। half * 9.8 মানে কত? 4.9 * 1², তার মানে হলো 1। তাহলে আমি বলতে পারবো u sin θ সমান, এখানে হলো 12 -4.9 টা এই পাশে এসে হবে +4.9, তার মানে u sin θ এটা সমান আসছে 16.9। এখন তুই এই জায়গায় একটা সমীকরণ পাইলি, এটা 1 নম্বর সমীকরণ, এটা হইল 2 নম্বর সমীকরণ। তোর উদ্দেশ্য কিন্তু 100% সৎ। তোর উদ্দেশ্যটা কার মান বের করা? থিটার মান বের করা। খুব ভালো করে বুঝিস, তোর উদ্দেশ্য কার মান বের করা? থিটার মান বের করা। তাহলে এখানে অজানা রাশি দুইটা দেখ, এখানে u একটা অজানা রাশি, θ একটা অজানা রাশি, u একটা অজানা রাশি, θ একটা অজানা রাশি। তাহলে এখানে আছে sin θ, এখানে আছে cos θ। তাহলে আমি যদি কি করি, 2/1 করি, তাহলে তুই কি পাবি? sin θ / cos θ। আর sin θ / cos θ মানে কি? tan θ। তার মানে থিটার মান বের হওয়ার একটা প্রবাবিলিটি তৈরি হলো। তাহলে আমি 2/1 যদি করি, তাহলে উপরে যাচ্ছে হচ্ছে u sin θ, নিচে চলে আসছে u cos θ। কারণ এই জায়গায় 2 নম্বরে আমাদের মান ছিল 16.9 আর 1 নম্বরে মান ছিল হলো 10। তার মানে u মোকাবেলা। তাহলে আমরা বলতে পারতেছি tan θ এইটা সমান হলো 1.69। তাহলে ক্যালকুলেশন করলে θ = হবে tan ইনভার্স 1.69। তো একদম ভদ্র ছেলের মতো এটা ক্যালকুলেটরে চেপে দিবি। ক্যালকুলেটরে যখন চাপবি তখন দেখবি কোণের মানটা একদম জলজল করে বের হয়ে আসবে, এবং এখানে তোর কোণের মানটা আসবে। আমি একটু ক্যালকুলেটরে করে দেখি।
তোর কোণের মানটা আসবে হচ্ছে, এখানে কোণের মানটা আসবে 59.4 ডিগ্রি। তাহলে আমরা কিন্তু এই জায়গায় এই গ নম্বর, অর্থাৎ এই গ নম্বরে যে প্রবলেমটা আসছিল সেই প্রবলেমটা সলভ করে ফেললাম। তাহলে আমার গ নম্বর প্রবলেমের সমাধান শেষ। এবার আমরা যে কাজটা করব, আমি ঘ নম্বর প্রবলেমে যাব। তো ঘ নম্বরে এখানে কিন্তু আরো একটা অজানা রাশি থেকে গেছে, একটা হলো ইউ এর মান বের করা। এখন দেখি ঘ নম্বরে কি বের করতে বলছে। যে ঘ নম্বরে বলছে পি বিন্দুতে গতিশক্তি, পি বিন্দুতে গতিশক্তি, আর একটা কোথায় সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তি। আমরা জানি প্রাসের ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতায় বেগের মানটা কি হয়, সর্বনিম্ন হয়, কারণ সকল জায়গায় আনুভূমিক বেগও থাকে, উলম্ব বেগও থাকে, কিন্তু সর্বাধিক উচ্চতায় শুধুমাত্র আনুভূমিক বেগ থাকে, উলম্ব বেগ এই vy এর মান হয় 0। আর প্রাসের ক্ষেত্রে বেগ বের করার ফর্মুলা কোনটা, vx² যোগ vy²। তাহলে এই সর্বাধিক উচ্চতা ছাড়া অন্য সকল জায়গায় vx ও থাকে, vy ও থাকে, কিন্তু সর্বাধিক উচ্চতায় গেলে vy টা কত হয়ে যায়, 0 হয়ে যায়, থাকে শুধুমাত্র কোন বেগ, আনুভূমিক বেগ। এই কারণে সর্বাধিক উচ্চতায় শুধুমাত্র আনুভূমিক বেগ থাকে, এখানে সর্বাধিক উচ্চতায় বেগের মান সর্বনিম্ন। তাহলে আমি কিন্তু বেসিক সেন্স ব্যবহার করেই বলতে পারতেছি সর্বাধিক উচ্চতায় যেহেতু বেগ সর্বনিম্ন, তাই সর্বাধিক উচ্চতায় গতিশক্তিও সর্বনিম্ন। তাহলে অবশ্যই পি বিন্দুর গতিশক্তি সর্বাধিক উচ্চতায় গতিশক্তির চাইতে বেশি হবে। তবে এটা যেহেতু ঘ নম্বরের প্রশ্ন, আমাকে জিনিসটা একদম ম্যাথমেটিক্যালি দেখানো উচিত, যে ম্যাথমেটিক্যালি আমরা দেখাবো যে কোথায় গতিশক্তির মান কত, তারপর গতিশক্তির মান বের করে আমরা দেখাবো যে হচ্ছে পি বিন্দুর গতিশক্তি সর্বাধিক উচ্চতায় গতিশক্তির চাইতে বেশি। তাহলে আমার কয়টা গতিশক্তি বের করা দরকার, দুইটা গতিশক্তি বের করা দরকার। আমি ধরলাম যে বস্তুটা আমি নিক্ষেপ করছিলাম তার ভর m, তাহলে আমি যে বস্তুটা নিক্ষেপ করছি তার ভর হলো m। তাহলে ধরি m ভরের বস্তু নিক্ষিপ্ত হয়েছে। এখন তাহলে আমি যদি বলি সর্বাধিক উচ্চতায় গতিশক্তি, তাহলে e কে at কোথায় h max, সর্বাধিক উচ্চতায় গতিশক্তি, তাহলে এটা সমান কত হবে, হাফ m p স্কয়ার। অবশ্যই তাহলে হাফ m v স্কয়ার। এই জায়গায় এই অঙ্কটা শুরু করার আগে আমি ছোট্ট একটা কাজ করে নিতে চাই। u cos θ সমান কত, 10। আমার আদি বেগটা যদি বের করে নিতে পারি আমার জন্য একটু ভালো হবে। u cos θ সমান হলো 10। তাহলে u cos θ এর মান কত বের করলি, θ এর মান বের করলে 59.4। তাহলে 59.4 এটা সমান কত, 10। তাহলে u এর মান কত হবে, 10 ডিভাইডেড বাই 59 cos 59.4। তাহলে ক্যালকুলেশন করলে তুই আদি বেগের মানটা কিন্তু পেয়ে যাবি। আর আদি বেগের মানটা তুই ক্যালকুলেশন করে ক্যালকুলেটর চেপে দেখ, তো আদি বেগের মানটা আসবে হচ্ছে 19.65 মিটার পার সেকেন্ড, 19.65 মিটার পার সেকেন্ড। এবার আমরা আদি বেগের মান পেয়ে গেলাম। এখন হাফ m v স্কয়ার, এই জায়গায় এখন আমরা যদি চিন্তা করি তাহলে হাফ m, m এর মান যাই হোক না কেন, v এর মান কত হবে, vx² যোগ vy² যে কোনো মুহূর্তের বেগ, কিন্তু সর্বাধিক উচ্চতায় vy এর মান কত, 0। তাহলে এখানে vx কত, vx হলো u cos θ, তাহলে u cos θ এটার উপর হোল স্কয়ার, আর vy এর মান হলো 0, কারণ সর্বাধিক উচ্চতায় vy এর মান 0 হয়। তাহলে এবার তুমি মান বসাইতে পারো, হাফ m ইনটু u এর মান কত পাইছো, আদি বেগ হলো 19.65 cos 59.4 59.4, ঠিক আছে। এটার উপরে কি স্কয়ার, দেখো তোমার একটা মান পাওয়া যাবে। এবার এই 19.65 cos 59.4 এটা যদি তুমি করো তাহলে যে মানটা তোমার আসবে সেটা হচ্ছে 7.11। তাহলে হাফ m ইনটু এই বেগের মানটা হবে 7.11 হোল স্কয়ার। তার মানে সর্বাধিক উচ্চতায় আসলে বেগের মান হলো 7.11 মিটার পার সেকেন্ড। এবার আমরা e কে at p বিন্দুতে গতিশক্তি বের করব। e কে at কোথায়, p পয়েন্ট, p বিন্দুতে গতিশক্তি বের করব। তাহলে এখনো গতিশক্তি বের করার ফর্মুলাটা কি, হাফ m v স্কয়ার। তাহলে v বের করার ফর্মুলাটা কি, তাহলে হাফ m v স্কয়ার, v বের করার ফর্মুলা হলো vx² যোগ vy²। হ্যাঁ, কারণ v সমান হলো √vx² যোগ vy², এটার উপর স্কয়ার করলে রুটটা উঠে গেছে। তাহলে তুমি খেয়াল করো কিভাবে পাইছি, v √vx²
vx স্কয়ার যোগ vy স্কয়ার, তাহলে আমি যখন v স্কয়ার করব এই পাশ থেকে কি হয়ে যাবে, রুটটা উঠে যাবে, সিম্পল জিনিস। তাহলে হাফ m vx কত, তো vx তো অলওয়েজ স্থির, যেহেতু এখানে বের করছি তাহলে এখানে আর বের করার প্রয়োজন নাই, 7.11 স্কয়ার যোগ vy কত, এটা হচ্ছে v0 মানে u sin থিটা মাইনাস gt, তার উপরে আসবে হচ্ছে তোমার স্কয়ার। তাহলে ক্যালকুলেশন করলে হাফ এই জায়গায় m, এটা তো 7.11 স্কয়ার আছেই, যোগ তোমার এই বেগটা কত আসে দেখো, এই বেগটা তোমার আসবে এখানে u sin থিটা মান বসাবা, তো এই জায়গায় u কত, u হচ্ছে 19.65 sin 59.4 মাইনাস gt, মাইনাস g হচ্ছে 9.8 ইনটু t হচ্ছে 1, আর এই পুরোটা তার উপরে স্কয়ার। এখন তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে তোমার ডাটাটা আসবে এরকম, তাহলে হাফ m এখানে 7.11 স্কয়ার যোগ এখানে তোমার এই মানটা ক্যালকুলেটরে যদি চাপি এই অংশটুকু তোমার আসবে, দেখো এইটা আমাদের কত আসবে, দেখো যে মানটা পাবে এখানে, তারপরে তুমি যে কাজটা করবে, আমার কাছে এই মুহূর্তে ক্যালকুলেটর নাই, তো e কে at p পয়েন্ট তুমি ক্যালকুলেশন করে দেখবে যে e কে at p অবশ্যই গ্রেটার দেন e কে at h, মানে সর্বাধিক উচ্চতা, তার মানে সর্বাধিক উচ্চতায় গতিশক্তির চাইতে p বিন্দুতে গতিশক্তির মান বেশি। এটা যখন তুমি ক্যালকুলেশন করে দেখিয়ে দেবে তোমার অঙ্ক কিন্তু কমপ্লিট। এখন আমরা গ্রাফ রিলেটেড সিকিউ গুলো আলোচনা করব। আমরা যদি গতিবিদ্যা অধ্যায়টা রিসার্চ করতে যাই বা বিশ্লেষণ করতে যাই তাহলে দেখব যে সকল সিকিউ বেসিক্যালি দুটো টপিক থেকে আসছে, একটা হচ্ছে প্রাস আর একটা হলো গ্রাফ রিলেটেড সিকিউ। সুতরাং এই দুইটা টপিক আমরা যদি ভালো করে বুঝতে পারি তাহলে গতিবিদ্যার টেস্ট পেপার সলভে, বোর্ড কোশ্চেন সলভে বা তোমাদের বোর্ড পরীক্ষায় তোমাকে কেউ আটকায় দিতে পারবে না। তো চলো আমরা গ্রাফ রিলেটেড সিকিউ গুলা বোঝার জন্য প্রয়োজনীয় কনসেপ্টগুলা মাথায় নেই। আমি যখনই গ্রাফের কোনো প্রবলেম সলভ করব তখন দুইটা জিনিস চিন্তা করব। বলো কয়টা জিনিস? দুইটা জিনিস চিন্তা করব। একটা হচ্ছে রেখা কি, রেখা দ্বারা কি বোঝায় বা রেখা দ্বারা আমি কি নির্ণয় করতে পারবো, এখানে প্রত্যেকটা রেখা, এই রেখা দ্বারা আমি কি নির্ণয় করতে পারবো, এই রেখা দ্বারা আমরা কি নির্ণয় করতে পারবো, এই রেখা দ্বারা আমি কি নির্ণয় করতে পারবো, এই রেখা দ্বারা কি নির্ণয় করতে পারবো। রেখা দ্বারা নির্ণয় করতে পারবো যে বস্তুটা কিভাবে চলছে। বলো যে রেখা দ্বারা কি নির্ণয় করব, এটা বোঝার জন্য রেখার একটা ইউনিক আইডেন্টিটি আছে। রেখার ইউনিক আইডেন্টিটি কি তোমরা গণিতে পড়ছো, রেখার ইউনিক আইডেন্টিটি হচ্ছে ঢাল। রেখার ইউনিক আইডেন্টিটি হচ্ছে ঢাল। তাহলে এই রেখা দ্বারা কি বোঝায় এটা বোঝার জন্য তোমাকে কি বের করতে হবে, ঢাল বের করতে হবে। আর ঢাল কিভাবে বের করে, ঢাল বের করার নিয়মটা হচ্ছে y অক্ষ ডিভাইডেড বাই x অক্ষ। বলো ঢাল কিভাবে নির্ণয় করে সেটা বোঝার উপায়টা কি, y অক্ষ ডিভাইডেড বাই x অক্ষ। তাহলে চলো আমরা প্রত্যেকটা রেখা কি নির্দেশ করে সেটা একটু বোঝার চেষ্টা করি। তাহলে এই জায়গায় যদি আমি চিন্তা করি তাহলে এটা একটা রেখা, এখন তাহলে এই রেখা কি নির্দেশ করে এটা বোঝার জন্য এটা ঢাল বের করতে হবে। আর ঢাল কেমনে বের করে, ঢাল বের করা হচ্ছে y অক্ষ ডিভাইডেড বাই x অক্ষ। তাহলে এখানে y অক্ষ কি, y ডিভাইডেড বাই x, y অক্ষ কি v আর x অক্ষ কি t। তার মানে এখানে ঢাল দ্বারা কি, এখানে ঢাল দ্বারা কি বোঝায়, তাহলে ঢাল দ্বারা v বাই t বোঝায়। আর v বাই t মানে কি, চলো তার মানে রেখার ইউনিক আইডেন্টিটি কি ঢাল, তাহলে এখানে ঢাল দ্বারা কি বোঝাচ্ছে, ত্বরণ। এখন তুই যে জিনিসটা মনে রাখবি সেটা হচ্ছে সরল রেখা থাকলে লিখবি সম, বক্ররেখা মানে হলো অসম, আর x অক্ষের সমান্তরাল মানে হলো শূন্য। তাহলে এটা কি রেখা, সরল রেখা। আর রেখা দ্বারা কি বোঝাচ্ছে, ত্বরণ। তাহলে এটা কেমন ত্বরণ, সমত্বরণ। বল এটা কেমন, x অক্ষের সমান্তরাল। x অক্ষের সমান্তরাল মানে কি শূন্য, x অক্ষের সমান্তরাল মানে কি শূন্য। আর রেখাটা দ্বারা কি বোঝাচ্ছে, ত্বরণ। তার মানে কি ত্বরণ, শূন্য ত্বরণ। আর শূন্য ত্বরণ মানে বস্তুটা কিভাবে চলতেছে, সমবেগে চলতেছে। খেয়াল কর এটা কি রেখা। একটা জিনিস মনে রাখবি, সিঁড়ি দিয়ে যখন তুই উপরে ওঠোস, অর্থাৎ আস্তে আস্তে যখন খাড়া হয়, আস্তে আস্তে খাড়া হইলো অর্থাৎ উপরের দিকে যায়, যখন যায় তখন ঢালের মান হয় প্লাস। আর যখন নিচের দিকে যায়, তুই সিঁড়ি বেয়ে যখন নিচে নামোস, অর্থাৎ এটা হলো নরমাল, এখান থেকে আস্তে আস্তে যখন হেলতে থাকে, আস্তে আস্তে যখন হেলতে থাকে, এই হেললে ঢালের মান হয় মাইনাস। তার মানে খাড়া মানে ঢালের মান প্লাস, হেলা মানে ঢালের মান কি মাইনাস। এই জিনিসটা একটু মনে রাখবি যে তাহলে আমার যদি খাড়া মানে হলো প্লাস, হেলানো মানে মাইনাস, তাহলে এটাও কি, এটা কি
খাড়াও না হেলানো না, মানে x অক্ষের সমান্তরাল, তাহলে এখানে ঢালের মান কত হবে 0। তাহলে খেয়াল কর এটা কি খাড়া না হেলানো, দেখ সিঁড়ি বেয়ে নিচে নামার মতো হেলানো, তার মানে ঢালের মান কি মাইনাস, তার মানে ঢাল মাইনাস, ঢাল দ্বারা কি বোঝানো হয়েছে ত্বরণ, তার মানে k মাইনাস ত্বরণ মাইনাস, ত্বরণ মাইনাস হলে আমরা কি তাকে ত্বরণ বলি না মন্দন বলি, মন্দন বলি। এখন তুই চিন্তা কর এটা কি সরলরেখা না বক্ররেখা, বক্ররেখা, আর যেহেতু বক্ররেখা তাহলে কেমন মন্দন, যেহেতু বক্ররেখা তার মানে সেটা হচ্ছে বক্র মানে কি অসম, তার মানে এটা হলো অসম মন্দন। আর এটা কি দেখ এটা কিন্তু ত্বরণ, কারণ এটা আস্তে আস্তে কোন দিকে উঠতেছে উপরের দিকে উঠতেছে, আর উপরের দিকে ওঠা মানে কি ঢাল কেমন প্লাস, তার মানে এখানে ত্বরণের মান প্লাস। এখানে খেয়াল কর খাড়া না হেলানো, হেলানো, তার মানে হেলানো হলে কি ঢালের মান কি হয় মাইনাস। এখন তুই চিন্তা কর এই যে ঢাল দ্বারা কি বোঝায় ত্বরণ, তার মানে কি মাইনাস ত্বরণ মাইনাস, আর ত্বরণ মাইনাস হলে আমরা সেটাকে কি বলি, ত্বরণ মাইনাস হলে আমরা সেটাকে বলি মন্দন। তার মানে এটা হলো মন্দন। এখন মন্দন তো দুই প্রকার, একটা হলো সম আর একটা হলো অসম। এখন আমরা কি জানি সরল রেখা মানে সম, বক্ররেখা মানে অসম। এখন এটা আমাদের কি সরল রেখা না বক্ররেখা, এটা হচ্ছে আমাদের সরল রেখা, তাহলে সরল রেখা হলে আমাকে কি বলতে হবে সম, তার মানে এটা হলো সমমন্দন। আমরা এখন যেটা বুঝলাম সেটা হলো এই রেখার কাহিনীটা কিন্তু চয়কার চকচকা ফয়কার ফকফকা। এখন এই গ্রাফ রিলেটেড প্রশ্নে আরেকটা জিনিস বোঝা লাগবে, সেটা হলো ক্ষেত্রফল দ্বারা কি বোঝায়, বলো গ্রাফ রিলেটেড প্রশ্নে আরেকটা কি বোঝা লাগবে, ক্ষেত্রফল দ্বারা কি বোঝায়। এখন এই ক্ষেত্রফল দ্বারা কি বোঝায় এটা বোঝার জন্য তোমাকে xy বের করতে হবে। এখন আমি বুঝবো ক্ষেত্রফল দ্বারা কি বোঝায়, এই ক্ষেত্রফল দ্বারা কি বোঝায় এটা বোঝার জন্য আমি xy বের করব। এখন x কি, x হলো আমার v, আর y কি, y হলো আমার t, এন্ড vt মানে কি, vt মানে হলো সরল বা অতিক্রান্ত দূরত্ব। vt বেগ ইনটু সময় মানে কি সরল বা অতিক্রান্ত দূরত্ব। তার মানে ক্ষেত্রফল দ্বারা কি বোঝায়, অতিক্রান্ত দূরত্ব বোঝায়। তাহলে v ভার্সেস t গ্রাফে ক্ষেত্রফল দ্বারা অতিক্রান্ত দূরত্ব বোঝায়। তার মানে কোথাও যদি অতিক্রান্ত দূরত্ব বের করতে বলে, এই v ভার্সেস t গ্রাফ দিয়ে অতিক্রান্ত দূরত্ব বের করতে বলে, তাহলে ক্ষেত্রফল বের করলে অঙ্কের উত্তর কমপ্লিট। তাহলে তখন ক্ষেত্রফল বের করলে অঙ্কের উত্তর কমপ্লিট। যে আমাকে অতিক্রান্ত দূরত্ব বের করতে বলছে, গ্রাফটা কি v ভার্সেস t, তাহলে আমি ক্ষেত্রফল বের করব, তাহলে অতিক্রান্ত দূরত্ব বের হয়ে আসবে। আমি এবার অন্য একটা উদাহরণ দিয়ে বুঝাই, যে ধর এটা গতিবিদ্যা চ্যাপ্টারের না অন্য চ্যাপ্টারের। এই জায়গায় তোরা তাহলে একটু বোঝার চেষ্টা কর যে এরকম, হ্যাঁ এরকম, তাহলে এই জায়গায় হলো বল, এই বরাবর আমার হলো ক্ষেত্রফল, হ্যাঁ বল আর এরিয়া, বল আর এরিয়া। তাহলে এই ঢাল দ্বারা কি বোঝায়, এই ঢাল দ্বারা বোঝায় হচ্ছে এই ঢাল দ্বারা বোঝায়, এই রেখাটা দ্বারা বোঝায়। তাহলে আমাকে কি করতে হবে, ঢাল বের করতে হবে। তাহলে ঢাল সমান কি, ঢাল মানে হলো y ডিভাইডেড বাই x অক্ষ, তাহলে y ডিভাইডেড বাই x। তাহলে আমি এরকম না করি, আমি এরকম দিয়ে দিই, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, এটা বোঝানোর জন্য ইয়া করি। তাহলে y ডিভাইডেড বাই x অক্ষ, তাহলে y কি f, আর x কি, x হলো a, তাহলে f বাই a মানে কি পীড়ন। তাহলে আমরা যে জিনিসটা বুঝলাম এখানে ঢাল দ্বারা বোঝায় হচ্ছে পীড়ন, হ্যাঁ ঢাল দ্বারা কি বোঝায়, পীড়ন বোঝায়। তাহলে এটা হবে কি সরল রেখার সমপীড়ন, এটা কি শূন্য পীড়ন, আর এটা কি অসম পীড়ন। এই জায়গায় আমরা যদি চিন্তা করি এখানে যে এই জায়গায় আমার একটা f ভার্সেস x, f ভার্সেস x এরকম একটা ধর যেগুলো গ্রাফ দেয়া আছে f ভার্সেস x, তাহলে এখানে এই ঢাল দ্বারা কি বোঝাবে, তাহলে এখানকার ঢাল দ্বারা বোঝাবে y অক্ষ ডিভাইডেড বাই x অক্ষ, y অক্ষ হলো f, x অক্ষ হলো x, f বাই x মানে কি, f বাই x, f বাই x মানে কি আমরা জানি কি f ইকুয়াল টু kx, তাহলে k ইকুয়াল টু হলো f বাই x, যেখানে k দ্বারা আমরা কি বুঝি বল ধ্রুবক, k দ্বারা আমরা কি বুঝি বল ধ্রুবক, তাহলে f বাই x মানে কি k, তার মানে এই রেখাটার ঢাল দ্বারা বোঝায় হচ্ছে বল ধ্রুবক। তাহলে কখন ঢাল দ্বারা কি বোঝায়, আশা করি এই রিলেটেড প্রশ্নে তোদের কোনো সমস্যা থাকবে না। আর এতটুকু নলেজ থাকলে তোরা ঢাল রিলেটেড কোনো সিকিউয়ে ইনশাআল্লাহ আটকাবি না। তো এখন সময় আসছে আমাদের ধরে ধরে গতিবিদ্যায় অধ্যায়ে আসা সিকিউগুলো প্র্যাকটিস করা। তাহলে চল প্র্যাকটিস। গ্রাফ রিলেটেড আমরা প্রথম যে সিকিউটা সলভ করব সেই সিকিউটা আসছিল রাজশাহী বোর্ড 2019 সালে। তো চল দেখি প্রশ্নটা কেমন ছিল। কোশ্চেনটা খুবই সহজ, একদম দেখবি যে হচ্ছে সহজ জিনিস তারা একটু জটিল করে লিখতে বলছে আর কিছু না।
তো আমার ফার্স্ট প্রশ্ন এখানে একটা ভি ভার্সেস টি গ্রাফ দেয়া আছে, তাহলে ভি ভার্সেস টি গ্রাফ দিয়ে আমি দুইটা জিনিস বের করি। একটা হলো রেখাকে নির্দেশ করে, এটা বের করার জন্য আমি ঢাল বের করি, আর ঢাল কেমনে বের করে y অক্ষ ডিভাইডেড বাই x অক্ষ। তাহলে y অক্ষ বরাবর আছে v আর x অক্ষ বরাবর আছে t, তার মানে এটার প্রত্যেকটা রেখার ঢাল ত্বরণ নির্দেশ করে। এটা হচ্ছে আমার এক নম্বর সিদ্ধান্ত। যেহেতু গ্রাফ পাইছি আমি আগে দুটো সিদ্ধান্ত নিয়ে নেই, তারপরে অঙ্ক কি চাইছে, প্রশ্ন কি চাইছে আমি পরে দেখব। কারণ আমি জানি গ্রাফ আসলে দুইটা সিদ্ধান্ত নিতে হয়, একটা হলো ঢাল কি আর একটা হলো ক্ষেত্রফল কি। তাহলে আমি আরেকটা জিনিস বের করি, সেটা হলো ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্রফল মানে হলো xy। তাহলে x অক্ষ বরাবর কি আছে লক্ষ্মী? x অক্ষ বরাবর আছে হলো t, আর y অক্ষ বরাবর কি আছে? v। t ইনটু v, বেগ ইনটু সময়। বেগ ইনটু সময় মানে কি? অতিক্রান্ত দূরত্ব। তাহলে অতিক্রান্ত দূরত্ব বের করতে গেলে আমাকে কি বের করতে হবে? ক্ষেত্রফল বের করতে হবে। আর সবচেয়ে হাস্যকর প্রশ্ন হচ্ছে এইটাই যে ঘ নম্বরে দেখ কি চাইছে, গাড়িটির অতিক্রান্ত দূরত্ব। গাড়িটির অতিক্রান্ত দূরত্ব লেখচিত্রের অন্তর্গত ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। আমরা একটু আগে লজিক দিয়েই পাইলাম যে অতিক্রান্ত দূরত্বটা হবে ক্ষেত্রফলের সমান, কিন্তু আমাকে এটা ম্যাথমেটিক্যালি প্রমাণ করতে বলছে। ঠিক আছে, তার মানে আমাকে অতিক্রান্ত দূরত্ব বের করতে বলে আমি এখানে ক্ষেত্রফল বের করতাম, কিন্তু আমাকে এটা কি করতে হবে? ম্যাথমেটিক্যালি প্রমাণ করে দেখাইতে হবে। তো এটাও খুব সহজ জিনিস। আর গ নম্বরে যেটা বলছে গড় বেগের ভৌত সংজ্ঞা অনুযায়ী প্রথম 4 মিনিটের গড় বেগ কত। তো গড় বেগ বের করতে বলছে, তাহলে গড় বেগের ভৌত সংজ্ঞা অনুযায়ী কি? গড় বেগ এর সংজ্ঞাটা হচ্ছে মোট সরণ ডিভাইডেড বাই মোট সরণ ডিভাইডেড বাই মোট সময়। তাহলে এইটা হচ্ছে আমাদের গড় বেগ। এইবার আমরা একটা কাজ করি, দেখ এবার আমাদের ফার্স্ট কোশ্চেন, এই অঙ্কটা সলভ করার জন্য আমাদের ফার্স্ট যে তোর বাধাটা আসলো, বাধাটা হবে সেটা হচ্ছে এখানে দেখ বেগের মান দেওয়া আছে মিটার পার সেকেন্ডে, তার মানে এখানে সময় কিসে? সেকেন্ডে। আর এখানে সময় কিসে? মিনিটে। তাহলে এই পাশের সময় মিনিট, এই পাশের সময় সেকেন্ড। তাহলে হিসাব করার সময় এটা যেহেতু মিটার পার সেকেন্ড, এই পাশের সময়টাকে মিনিট টু কিসে নিতে হবে? মিনিট টু সেকেন্ডে নিতে হবে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, কারণ এই পাশের সময়টা কিন্তু মিনিটে দেয়া আছে, এটা কিন্তু সেকেন্ডে দেয়া নাই। এখন আমরা আসি গড় বেগ বের করতে বলছে প্রথম 5 মিনিটের 4 মিনিটের। তাহলে প্রথম 4 মিনিটে, তাহলে এটা হলো 2 মিনিট, এটা হলো 4 মিনিট, তাহলে এই পর্যন্ত। তাহলে এই অংশটুকু রেখা, রেখা কিছু বোঝার জন্য আমাকে কি করতে হবে? ঢাল বের করতে হবে। তাহলে ঢাল দিয়ে আমি কি পাইলাম? ত্বরণ। তার মানে এই অংশটুকু কিভাবে চলতেছে? সমত্বরণে চলছে। আর এই অংশটুকু কিভাবে চলছে? এই অংশটুকু যেহেতু x অক্ষের সমান্তরাল, তার মানে ত্বরণের মান 0 অর্থাৎ সমবেগ। আর আমরা যদি খেয়াল করি দেখ এই অংশে বেগের মানের কোনো পরিবর্তন হয়নি, তার মানে 2 থেকে 4 সেকেন্ড এই অংশটা চলছে হলো সমবেগে, এবং এই যে 0 থেকে 2 সেকেন্ড এই অংশটা চলছে সমত্বরণে। ঠিক আছে, তাহলে আমার এই জায়গায় 0 থেকে 2 মিনিট এই অংশটা চলছে কিভাবে? সমত্বরণে। তাহলে সমত্বরণে অতিক্রান্ত দূরত্ব কত? সমত্বরণে মোট অতিক্রান্ত দূরত্ব বা সরণ বের করার ফর্মুলাটা হচ্ছে ut প্লাস, তাহলে আমরা এইভাবে করি s1 প্লাস s2। তাহলে s1 টা কি? প্রথম 2 মিনিটের, তাহলে এটা হলো ফার্স্ট 2 মিনিট। আর s2 টা কিসের জন্য? s2 টা হলো সেকেন্ড 2 মিনিট, সেকেন্ড 2 মিনিটের জন্য। আর মোট সময় কয় মিনিট? মোট সময় হলো 4 মিনিট। 4 মিনিটকে অবশ্যই কিসে নিতে হবে? সেকেন্ডে নিতে হবে। 4 * 60, তাহলে এটা হলো মোট সময়, গড় বেগের ভৌত সংজ্ঞা। তাহলে এই যে প্রথম s1 ফার্স্ট 2 মিনিটে সে যে দূরত্ব অতিক্রম করে সে কিভাবে চলে? সমত্বরণে চলে। তাহলে সমত্বরণে অতিক্রান্ত দূরত্ব বের করার ফর্মুলাটা কি? ut প্লাস হাফ a t স্কয়ার। এখন আর পরের 2 মিনিট সে কিভাবে চলবে? সমবেগে চলবে। সমবেগে অতিক্রান্ত দূরত্ব বের করার ফর্মুলাটা কি? vt। তাহলে এই vt কিন্তু st এর জন্য, তাহলে ডিভাইডেড বাই 4 * 60। তাহলে তুই খেয়াল কর এখানে এই অংশটুকু কিসের জন্য? এই অংশটুকু কিন্তু হলো প্রথম 2 মিনিটের জন্য। তাহলে প্রথম 2 মিনিটের আদি বেগ কত ছিল? 0। শেষ বেগ কত? শেষ বেগ হলো 10। আদি বেগ 0, শেষ বেগ 10। আর ত্বরণ কেমনে বের করে? ত্বরণ এখানে ত্বরণ ইকুয়াল টু হবে v/t বা del v/t। এখন del v কত? del v হলো 0 থেকে 10 এ গেছে, 10 সময় কত? 2 মিনিট, তার মানে 2 * 60।
এটা হচ্ছে আমাদের ত্বরণের মান 10 ডিভাইডেড বাই 2 ইনটু 60, কারণ এখানে সময়টা মিনিটে আছে, সময়টা অবশ্যই কিসে নিতে হবে, সেকেন্ডে নিতে হবে, কারণ এক পাশে মিটার পার সেকেন্ড আর এক পাশে মিনিট, এটা কখনোই হবে না, উপরে যেহেতু সেকেন্ড নিচেও কি হওয়া লাগবে, সেকেন্ড হওয়া লাগবে। তাহলে আমরা বুঝলাম u যেহেতু 0, 0 ইনটু t এটা 0 হয়ে যাবে, তাহলে হাফ ইনটু এর মান হলো, এর মান আমরা পাইলাম 10 ডিভাইডেড বাই 2 ইনটু 60, হ্যাঁ, ইনটু t এর মান কত, t এর মান হলো 2 মিনিট, তার মানে 2 ইনটু 60 হোল স্কয়ার। তাহলে এটা হচ্ছে প্রথম 2 মিনিটের অতিক্রান্ত দূরত্ব, 2 ইনটু 60 হোল স্কয়ার যোগ, খেয়াল কর এই জায়গায় পরের 2 মিনিটে তার বেগ কত, সমবেগের বেগ কত, সমবেগের বেগ হলো 10, সমবেগের বেগ হলো 10, তাহলে এই বেগের মানটা হচ্ছে 10 ইনটু এভাবে পরে চললো হলো পরের 2 মিনিট, আমরা তো 4 মিনিটের অতিক্রান্ত দূরত্ব বের করতেছি, তার মানে 2 ইনটু 60 2 মিনিট ডিভাইড বাই মোট সময় কত 4 ইনটু 60। তাহলে ক্যালকুলেশন যদি করি, আমি সম্পূর্ণ ক্যালকুলেশন যদি ক্যালকুলেটরে করি, তাহলে আমার এই জায়গায় তোমার ত্বরণের তোমার গড় বেগের মানটা আসবে 7.5 মিটার পার সেকেন্ড, 7.5 মিটার পার সেকেন্ড। খেয়াল করো, তবে এই অতিক্রান্ত দূরত্বটা আমরা আরো সহজে বের করতে পারি। এখন আরো সহজে কিভাবে বের করতে পারি, ক্ষেত্রফলের কনসেপ্ট ব্যবহার করে বের করতে পারি। তা দেখো কিভাবে আমি ক্ষেত্রফলের কনসেপ্ট ব্যবহার করে গড় বেগ বের করি, দেখো। তাহলে আমি প্রথমে কি করব, এই জায়গায় 4 মিনিটের অতিক্রান্ত দূরত্বটা হবে 4 মিনিটে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, কারণ দূরত্ব ইকুয়াল টু ক্ষেত্রফল, একটু আগে আমরা দেখাইছি ক্ষেত্রফল ইকুয়াল টু অতিক্রান্ত দূরত্ব। তাহলে এইটা কি, তাহলে এই অংশটা আমি একটু অন্য কালার কালি দিয়ে দেখাই, এই অংশটা একটা কি হয়ে গেছে, এই অংশটা একটা ট্রাপিজিয়াম হয়ে গেছে। তাহলে এখানে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত, তাহলে মোট সরণ বা মোট দূরত্বটা হবে এই সবুজ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তাহলে সবুজ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত, তাহলে হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের দূরত্ব, আমরা জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হলো হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের দূরত্ব ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। এটা হলো আমার ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করার সূত্র, হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়। ট্রাপিজিয়াম কি, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল কিন্তু অন্য দুই বাহু পরস্পর সমান্তরাল না, অর্থাৎ দুইটা বাহু পরস্পর সমান্তরাল হবে, অন্য দুইটা বাহু পরস্পর সমান্তরাল হবে না, তাকে আমরা বলবো ট্রাপিজিয়াম। ক্লিয়ার? আর ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কেমনে বের করে, হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের দূরত্ব, তার মানে এটা হলো সমান্তরাল বাহুদ্বয়ের দূরত্ব ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, সমান্তরাল বাহুদ্বয়, তাহলে এটা একটা সমান্তরাল বাহু, এটা একটা সমান্তরাল বাহু, তার মানে এই বাহুর যোগফল প্লাস এই বাহুর যোগফল। ওকে, তাহলে তুই খেয়াল কর, তাহলে হাফ ইনটু, তাহলে দেখ এখানে কত আসে, আমি এখান থেকে দেখাই, তাহলে হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের দূরত্ব, তাহলে সমান্তরাল বাহুদ্বয়ের দূরত্ব কত দেয়া আছে 10 10। এখন ইনটু সমান্তরাল বাহুগুলো কোন অক্ষ বরাবর, সমান্তরাল বাহুগুলো হলো x অক্ষ বরাবর, x অক্ষ বরাবর। খেয়াল করো এটা কয় মিনিট, এই সমান্তরাল বাহু হলো 4 মিনিট, 4 মিনিট, আর এই সমান্তরাল বাহু কয় মিনিট, এটা 2 থেকে 4, তার মানে এটা হলো 2 মিনিট। কিন্তু এই সময়টা কিসে দেয়া আছে, মিনিটে দেয়া আছে, তাহলে এটাকে কিসে দেওয়া উচিত, সেকেন্ডে দেওয়া উচিত। যেহেতু মিনিটে দেয়া আছে আমি এটাকে সেকেন্ডে দিলাম, তাহলে এইটা হবে আমার এই গ্রাফ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তার মানে আমার এটা কি বের হলো, মোট সরণ বের হলো। তাহলে এইটা হলো মোট সরণের মান, আর মোট সময়ের মান তো 4 * 60 বসাই দিবি, তাহলে খুব সহজে তুই আরো 7.5 মিটার পার সেকেন্ড আনসারে চলে যেতে পারবি। তার মানে আমরা কিন্তু গ নম্বর সলভ করলাম দুইটা প্রসেসে। ওকে, এবার আমি ঘ নম্বরে চলে যাব। তাহলে ঘ নম্বরে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব লেখচিত্রের অন্তর্গত ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। এখানে আমি একটু জিনিস বাদ দিছি, এখানে লেখা ছিল গাড়িটির 10 মিনিটের অতিক্রান্ত দূরত্ব, গাড়িটির 10 মিনিট এর অতিক্রান্ত দূরত্ব লেখচিত্রের অন্তর্গত ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তো আমরা তো জানি অন্তর্গত দূরত্ব হবে, অতিক্রান্ত দূরত্ব হবে এই লেখচিত্রের ক্ষেত্রফলের সমান, আমরা এটা জানি, বেসিক দিয়ে আমরা শিখছি। এখন আমার প্রশ্নটা হচ্ছে এটা তোকে ম্যাথমেটিক্যালি দেখাইতে হবে। এখন ম্যাথমেটিক্যালি তুই কিভাবে দেখাবি, তুই প্রথমে দেখবি যে এটা কিভাবে চলতেছে, এইটুকুর জন্য সূত্র ফেলবি, অতিক্রান্ত দূরত্ব বের করবি। এইটুকুর জন্য এইটুকু কিভাবে চলতেছে চিন্তা করবি, ওই অনুযায়ী সূত্র ফেলবি, এখান থেকে এই পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব বের করবি।
আবার এই পর্যন্ত কিভাবে চলতেছে চিন্তা করবি। তারপরে তুই এখান থেকে এই পর্যন্ত অতিক্রান্ত দূরত্বটা তুই সূত্র ফেলে বের করবি। সমবেগের সূত্রটা কি? s = vt। সমত্বরণে চললে সূত্রটা কি? s = ut + half t²। সমবেগে চললে সূত্রটা কি? s = vt। আর সমত্বরণে চললে সূত্রটা কি? s = ut + half t²। একদম জেনারেল কনসেপ্ট, এটা দিয়েই তোর অঙ্কগুলো হবে। সুতরাং টেনশন নেওয়ার কি কারণ। আর এরপরে তাহলে এভাবে তোর অতিক্রান্ত দূরত্ব কয়টা স্টেপে বের হবে? এই অংশটুকু একভাবে চলতেছে, তাহলে এটার জন্য অতিক্রান্ত দূরত্ব s1। এই অংশটুকু একভাবে চলতেছে, এটার জন্য অতিক্রান্ত দূরত্ব s2। এই অংশটুকু একভাবে চলতেছে, এটার জন্য অতিক্রান্ত দূরত্ব s3। এই অংশ কিভাবে চলতেছে? সমত্বরণে। এই অংশটুকু সমবেগে। অনুরূপভাবে এই অংশও কিভাবে চলতেছে? সমত্বরণে। আর সমত্বরণে চললে অতিক্রান্ত দূরত্ব বের করার কিন্তু আরেকটা সহজ সূত্র আছে, s = u + v / 2 * t। এখন এটা ব্যবহার করা কেন সহজ আমাদের জন্য? আমরা প্রত্যেকটা ক্ষেত্রে u ও জানি, v ও জানি। এখানে u 0, v হলো 10। আর এখানে u কত? আদিবেগ কত? 0। আর v এই বরাবর বেগের মানটা দেয়া ছিল প্রশ্নে 15। তাহলে u 0, v হলো কত? 15। তো u আর v যেহেতু জানা, তাহলে অতিক্রান্ত দূরত্ব এই সূত্র ব্যবহার করে করলে সুবিধা হবে। আর সমবেগের জন্য অতিক্রান্ত দূরত্ব কি? s = vt। তাহলে s1 বের করলি, আর এইটুকুর জন্য অতিক্রান্ত দূরত্ব এটা হলো s1। এইটুকুর জন্য পুরোটা সমবেগে চলতেছে, অতিক্রান্ত দূরত্ব s2। আর এইটুকুর জন্য অতিক্রান্ত দূরত্ব হলো s3। তাহলে 10 মিনিটের মোট অতিক্রান্ত দূরত্ব, তাহলে 10 মিনিটে মোট অতিক্রান্ত দূরত্ব তাহলে কত হয় লক্ষ্মী? তাহলে 10 মিনিটে আমার মোট অতিক্রান্ত দূরত্ব হবে s1 + s2 + s3। এখন s1 কত? s1 যেহেতু সমতলে চলতেছে, তাহলে সমতলে চললে তো ফর্মুলাটা u + v / 2 * t। এখন তুই একটা জিনিস চিন্তা কর, u কত? এই অংশের জন্য খেয়াল কর, u কত? আদিবেগ কত? 0। শেষ বেগ কত? এই জায়গায় বেগের মান কত? 10। এই যে y অক্ষ বরাবর বেগ, তাহলে বেগের মান কত? 10। তাহলে v এর মান কত? 10 / 2 ইনটু t। কয় মিনিট চলছে এখানে? 2 মিনিট। অনেকে 2 দিয়ে চুপসে যাবে, কিন্তু এক পাশে বেগ মিটার পার সেকেন্ড, আরেক পাশে মিনিট। তাহলে অবশ্যই মিনিটটাকে কিসে নিতে হবে? সেকেন্ডে নিতে হবে। তাহলে 2 * 60। তাহলে মিনিটটা তোর কি হয়ে গেল? সেকেন্ড হয়ে গেল। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ একদম সহজ এবং পরিষ্কার। প্রথম অংশ আমাদের বের করা কমপ্লিট। এবার আমরা কি বের করব? দ্বিতীয় অংশ বের করব। তাহলে দ্বিতীয় অংশটা কিভাবে চলতেছে দেখ, a থেকে এই পর্যন্ত, a থেকে b, a থেকে b সে কিভাবে চলতেছে? সমবেগে চলছে। সমবেগে অতিক্রান্ত দূরত্ব বের করার ফর্মুলা কোনটা? vt। তাহলে vt হলো কিসের জন্য? এই s2 এর জন্য। তাহলে খেয়াল কর, এই জায়গায় v এর মান আছে, vt টা আমরা উপরে লিখি, তাহলে একবারে করতে পারবো। তাহলে v এর মান কত? v এর মান কিন্তু আমাদের এখানে 10, বরাবর বেগের মান হলো 10। আর t চলছে কতক্ষণ? 2 সেকেন্ড থেকে 8 সেকেন্ড। 2 সেকেন্ড থেকে 8 সেকেন্ড, সরি 2 মিনিট থেকে 8 মিনিট। কারণ এই দিকে সময়টা দেয়া ছিল মিনিটে, এই দিকে টাইমটা দেয়া ছিল মিনিটে। তাহলে 2 মিনিট থেকে 8 মিনিট, তার মানে কয় মিনিট চলছে? 6 মিনিট। তাহলে 6 মিনিট মানে কত? 60 সেকেন্ড। যোগ এবার s3, s3 এর জন্য s3 আবার কিভাবে চলতেছে? সমতলে চলতেছে। তাহলে সমতলে চললে অতিক্রান্ত দূরত্ব বের করার ফর্মুলাটা কি? সমতলে চললে অতিক্রান্ত দূরত্ব বের করার ফর্মুলাটা হলো u + v / 2 * t। তাহলে u কত দেখ, এখানকার আদিবেগটা কত? এখানকার আদিবেগের মান হলো 10। আর শেষ বেগের মানটা কত? শেষ বেগের মানটা হচ্ছে 15। তাহলে এটা কত হবে? 10 + 15 / 2 ইনটু কতক্ষণ সে সমতলে চলছে? এই জায়গায় 8 সেকেন্ড, আর এখানে 10 সেকেন্ড। তার মানে 8 থেকে 10 সেকেন্ড, 8 থেকে 10 সেকেন্ড, সরি 8 থেকে 10 মিনিট। তার মানে কয় মিনিট? 2 মিনিট। 2 মিনিট সে সমতলে চলছে। তাহলে 2 মিনিট, কিন্তু এখানে বেগগুলো তো সেকেন্ডে, তাহলে মিনিটকে অবশ্যই কিসে নেওয়া উচিত? সেকেন্ডে নেওয়া উচিত। তার মানে 2 * 60। তুই চাইলে s1 আলাদা করে বের করলি, s2 আলাদা করে বের করলি, s3 আলাদা করে বের করলি, তারপর তিনটা যোগ করলি, সেটাও করতে পারিস। আবার এক লাইনও করতে পারিস। তোর যেভাবে সুবিধা ফিল হয় তুই সেভাবে পরীক্ষা হলে করবি, কোনো আপত্তি নাই। তো যখন তুই তিনটা যোগ করবি, তখন দেখবি যে, খেয়াল কর, তখন দেখবি যে টোটাল অতিক্রান্ত দূরত্বটা হবে 5700 মিটার। 5700 মিটার টোটাল অতিক্রান্ত দূরত্বটা আসবে 5700 মিটার। এখন আমার কাজ হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করা। খেয়াল করো,
ট্রাপিজিয়ামের ক্ষেত্রে এখন আমার উত্তর হচ্ছে এই গ্রাফ দ্বারা অতিক্রান্ত দূরত্বটা কি কোন ক্ষেত্র তৈরি করে। তাহলে আমার ক্ষেত্রটা হচ্ছে এখানে, আমি অন্য কালি দিয়ে দেখাচ্ছি। তাহলে এই 10 মিনিটে যে ক্ষেত্রটা তৈরি হয়েছে সেই ক্ষেত্রটা কি রকম, এরকম একটা ক্ষেত্র তৈরি হয়েছে। তাহলে এরকম একটা ক্ষেত্র যদি চিন্তা করি, তাহলে এই ক্ষেত্রের ক্ষেত্রফল যদি 5700 হয়, তাহলে আমাদের এই উক্তিটা 100% যথার্থ। কারণ আমার এই উক্তিটা বলছে গাড়িটির 10 মিনিটে অতিক্রান্ত দূরত্ব, গাড়িটির 10 মিনিটে অতিক্রান্ত দূরত্ব হলো 5700 মিটার। অতিক্রান্ত দূরত্ব লেখচিত্রের অন্তর্গত ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, আর লেখচিত্রের অন্তর্গত এই নীল অংশের ক্ষেত্রফল যদি 5700 হয়, তাহলে আমার এই উক্তিটা 100% সঠিক। ওকে, তাহলে এখন আমার কাজ কি করা, লেখচিত্রের অন্তর্গত ক্ষেত্রের ক্ষেত্রফল বের করা। তাহলে লেখচিত্রের অন্তর্গত ক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে এইটা কত, এখন আমরা এটা ক্যালকুলেশন করে বের করব, একদম মানমার কাট কাট। এখন তাহলে এই ক্ষেত্রফলটা আমরা কিভাবে বের করব, আমি এটা মিশাই দিই, এখানে বের করি, তোদের জন্য সুবিধা হবে। খেয়াল কর যে এখানে এই অংশটা কি, একটা ত্রিভুজ, এই অংশটা কি একটা আয়তক্ষেত্র, এখান থেকে এটা একটা আয়তক্ষেত্র, আর এখান থেকে এটা কি একটা ট্রাপিজিয়াম। তার মানে তিনটা, প্রথম আমাকে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে, তারপর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে, তারপর ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমরা এই তিনটা ক্ষেত্রের ক্ষেত্রফল একদম ধীরে ধীরে বের করি। ত্রিভুজের ক্ষেত্রফলটা কত হবে, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তাহলে হাফ ইনটু ভূমি কত, 0 থেকে 2 মিনিট, তার মানে 2 মিনিট মানে হলো 2 ইনটু 60। 0 থেকে 2 মিনিট তার মানে 2 ইনটু 60 ইনটু, তাহলে হাফ ইনটু ভূমি গেল, আর উচ্চতা কত 10 যোগ, এবার এটা কি, এটা একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে এটা কত, তাহলে এটা হলো 0 থেকে 10, তার মানে 10 মিটার পার সেকেন্ড। আর এই জায়গায় এই বরাবর মানটা কত, তাহলে এই বরাবর মানটা হলো 2 থেকে 8, তার মানে 6 মিনিট, তাহলে 6 ইনটু 60, তাহলে সেকেন্ড নিলাম, 6 মিনিটকে সেকেন্ডে নিলাম, যোগ এটা কি একটা ট্রাপিজিয়াম, এই অংশটা একটা ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি, হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের দূরত্ব। তাহলে এটা একটা সমান্তরাল বাহু, এটা একটা সমান্তরাল বাহু, তাহলে এই সমান্তরাল বাহুদ্বয়ের দূরত্ব কত, 8 থেকে 10, তার মানে 2 মিনিট, তার মানে 2 ইনটু 60, 2 মিনিটকে সেকেন্ডে নিতে হবে অবশ্যই। তাহলে হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের দূরত্ব ইনটু কি ছিল, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। এখন এই সমান্তরাল বাহু কতটুকু, এই সমান্তরাল বাহু হচ্ছে 0 থেকে 10, তার মানে 10, তাহলে একটা সমান্তরাল বাহু হলো 10, আর একটা সমান্তরাল বাহু কোনটা, এইটা। তাহলে এই বাহু কত, এটা 0 থেকে, বেগের মান 0 থেকে এই পর্যন্ত কত, 15, তাহলে 10 প্লাস 15। তাহলে ক্যালকুলেশন করলে তুমি দেখবা এই তিনটা ক্ষেত্রের ক্ষেত্রফল আসবে 5700 মিটার। তাহলে আমরা দেখলাম অতিক্রান্ত দূরত্ব 5700 আর ক্ষেত্রের ক্ষেত্রফল হলো 5700, তার মানে অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু হবে এই গ্রাফ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তার মানে আমাদের যেটা প্রমাণ করতে বলছিল আমরা কিন্তু সেটা নিমিষেই প্রমাণ করে দিছি। তো ভয়ের কোনো কারণ নাই, গ্রাফ থাকলে, ওই দুইটা ওয়ার্ড জানা থাকলে, রেখা থাকলে ঢাল বের করব, আর ঢাল কিভাবে বের করব, y অক্ষ ডিভাইডেড বাই x অক্ষ, আর ক্ষেত্রফল কি নির্দেশ করে এটা বোঝার জন্য xy করব। এটা মাথায় রাখলে ঠান্ডা মাথা, কুলকুল, একদম টেনশন ফ্রি প্রত্যেকটা প্রবলেম সলভ করতে পারবো। এবার আমরা চট্টগ্রাম বোর্ড 2017 তে আসা প্রবলেমটা সলভ করব। তো প্রবলেমটা আমরা একটু দেখে আসি যে কোশ্চেনটা আসলে কেমন ছিল। প্রশ্নটা ছিল এরকম যে 10 গ্রাম ভরের একটা কণা, যার ভর হলো 10 গ্রাম, এই 10 গ্রাম ভরের একটি কণার বিভিন্ন সময়ে বেগ এবং সরণের মান দেয়া আছে। 10 গ্রাম ভরের একটি কণার বিভিন্ন সময়ে বেগ ও সরণের মান দেয়া আছে। যেমন যখন বস্তুটা একদম শুরু অবস্থায়, যাত্রা শুরুতে অর্থাৎ 0 সেকেন্ড সময়ে তার বেগের মান হলো 2 মিটার পার সেকেন্ড, এবং আর 2 সেকেন্ড যখন সময় হলো 2 সেকেন্ড পর তার বেগের মান হলো 6, 4 সেকেন্ড পর তার বেগের মান হলো 10, 6 সেকেন্ড পর তার বেগের মান 14, 8 সেকেন্ড পর তার বেগের মান 18 এবং 10 সেকেন্ড সময় পর তার বেগের মান হচ্ছে 22। আমরা যদি খেয়াল করি এখানে সময়ের ব্যবধান হলো 2 সেকেন্ড 2 সেকেন্ড 2 সেকেন্ড করে, 0 থেকে 2 2 2 থেকে 4 2 4 থেকে 6, এটা কত 2 6 থেকে 8 2, আর তার মানে সময়ের ব্যবধান 2 সেকেন্ড, কিন্তু বেগের ব্যবধানগুলো দেখি, যদি দেখি যে সমান সমান সময় ব্যবধানে বেগের ব্যবধান সেম, তখন বুঝতে হবে যেহেতু এখানে বেগের পরিবর্তন হচ্ছে তার মানে ত্বরণ আছে। তাহলে বেগের পরিবর্তন যদি একই ভাবে হয় তার মানে সে সমত্বরণে চলে, আর বেগের পরিবর্তন যদি ভিন্ন ভাবে হয় তাহলে সে অসমত্বরণে চলে। তাহলে এই 2 সেকেন্ডে তার বেগের পরিবর্তন কত, 4 মিটার পার সেকেন্ড।
এই 2 সেকেন্ডে তার বেগের পরিবর্তন কত 4 মিটার পার সেকেন্ড এই 2 সেকেন্ডে তার বেগের পরিবর্তন কত 4 মিটার পার সেকেন্ড তার মানে প্রত্যেক 2 সেকেন্ড পর পর বেগের পরিবর্তন 4 মিটার পার সেকেন্ড তার মানে বস্তুটা কিভাবে চলতেছে বস্তুটা অবশ্যই সমত্বরণে চলতেছে তাহলে আমি বুঝলাম বস্তুটা সমত্বরণে চলতেছে এবার সময় কয় প্রকার সময় হলো দুই প্রকার একটা হলো তম সেকেন্ড সময় বা নির্দিষ্ট 1 সেকেন্ড সময় যেমন আমি যদি বলি যে তুমি কোন শ্রেণীতে পড়ো তুমি হয়তো বলবে একাদশ শ্রেণী জাস্ট কয়টা শ্রেণী একটা শ্রেণী তার এটা হলো তম সেকেন্ড সময় বা নির্দিষ্ট 1 সেকেন্ড সময় অনুরূপভাবে পঞ্চম সেকেন্ড দশম সেকেন্ড অষ্টম সেকেন্ড এগুলো হলো নির্দিষ্ট 1 সেকেন্ড সময় আর আমি যদি বলি তুমি কত বছর ধরে পড়াশোনা করো তখন তুমি হয়তো চিন্তা করবে আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ি তার মানে আমি 11 বছর ধরে পড়াশোনা করি তাহলে 11 বছর এটা কেমন সময় মোট সময় একদম শূন্য থেকে শুরু করে 11 অনুরূপভাবে 15 সেকেন্ড তার মানে শূন্য থেকে শুরু করে 15 কিন্তু 15 সেকেন্ড এটা কিন্তু মোট সময় না এটা জাস্ট 1 সেকেন্ড সময় নির্দিষ্ট 1 সেকেন্ড সময় এই নির্দিষ্ট 1 সেকেন্ড সময় বা তম সেকেন্ড সময়ে অতিক্রান্ত দূরত্ব বের করার ফর্মুলা হচ্ছে st = u + ½ a * 2t - 1 আর মোট সময়ে যেমন 15 সেকেন্ড সময়ে 10 সেকেন্ড সময়ে অতিক্রান্ত দূরত্ব বের করার ফর্মুলা হচ্ছে s = ut + ½ a² এখন আমাকে কি বের করতে বলছে নবম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করো তাহলে কোন ফর্মুলা নবম সেকেন্ড মানে কি জাস্ট 1 সেকেন্ড বা 9তম সেকেন্ড অর্থাৎ তম সেকেন্ডের ফর্মুলা তাহলে এখানে ফর্মুলা হবে st = u + ½ a * 2t - 1 এখন তুই একটা জিনিস চিন্তা কর u বলতে কি বোঝায় আদিবেগ অর্থাৎ যখন সময়ের মান হলো 0 তাহলে যখন সময়ের মান 0 তখন বেগের মান কত 2 তাহলে u এর মান হলো 2 যোগ ½ এর মান আমরা জানি না কিন্তু 2 যেহেতু 9 সেকেন্ড -1 তাহলে এর মান কত ত্বরণের মান কত তাহলে ত্বরণের মান সমান আমরা জানি v - u/t তো আমরা যেহেতু 9 সেকেন্ড বের করতেছি আমি 8 থেকে 10 ই চিন্তা করতে পারি তাহলে 8 থেকে 10 ডেল v মান কত ডেল t মান কত এটা বের করলেই হবে তাহলে ডেল v কত ডেল v হচ্ছে 18 থেকে 22 তার মানে হলো 4 সময়ের ব্যবধান কত 8 থেকে 10 তার মানে হলো 2 এই উপরেরটা হলো সময় আর নিচেরটা হলো বেগ তাহলে ক্যালকুলেশন করলে ত্বরণের মান হলো 2 মিটার সেকেন্ড ইনভার্স 2 আসলে একদম পুরো রাস্তা জুড়ে আমি কিন্তু শুরুতে দেখাইছি সমত্বরণে চলতেছে যে কোনো দুইটা টাইম নিয়ে আমি যদি চিন্তা করতাম ত্বরণের মান 2 মিটার সেকেন্ড ইনভার্স 2 আসতো তাহলে এর মান কত বসাইলাম এর মান হলো 2 তাহলে 2 2 মোকাবেলা তাহলে এখানে হলো 2 যোগ আর 9 দুগুণে 18 মাইনাস 1 কত 17 তাহলে 2 যোগ 17 কত মিটার 19 মিটার তার মানে আমি বুঝলাম বস্তুটা নবম সেকেন্ডে অবশ্যই কত মিটার দূরত্ব অতিক্রম করবে 19 মিটার দূরত্ব অতিক্রম করবে তাহলে গ নম্বর প্রবলেমের উত্তর আমাদের চয়কার চকচকা ফায়কার পক্কা এবার আমরা ঘ নম্বর প্রবলেমে যাব আমরা ঘ নম্বর প্রশ্নের উত্তরটা বের করার চেষ্টা করব যে কণাটির উপর সম্পাদিত 6 সেকেন্ডে কাজ কত 6 সেকেন্ডে কাজ কত তো কাজ বের করার ফর্মুলা তো একটাই w = fs তাহলে এখানে w = fs এখন আমার প্রশ্ন এখানে s টা কয় সেকেন্ডে 6 সেকেন্ডে f সমান আমরা জানি হলো ma ইনটু s এটা কয় সেকেন্ডে দূরত্ব নিতে হবে 6 সেকেন্ডে দূরত্ব তাহলে এখানে s এর মান 6 সেকেন্ড মানে কেমন সময় 6 সেকেন্ড 0 থেকে 6 মোট সময় তার মানে এখানে ut + ½ a t² তাহলে u কত 2 t কত 6 যোগ হাফ ইনটু এর মান হলো 2 ইনটু 6² তাহলে এই s এর মানটা এখানে বসাই দিবি m এর মান 10 গ্রাম মানে কত 10 ডিভাইডেড বাই 1000 কেজি অবশ্যই এসআই এককে নিতে হবে 10 ডিভাইডেড বাই 1000 a কারণ এই যে আমরা শুরুতে বলছি 10 গ্রাম ঘনের বস্তু এর মান আমরা বের করছি 2 আর s এর মান তুই এখান থেকে বের করে নিলি বসাইলে এটা পাবি 6 সেকেন্ডে কাজ আর w = fs f এটা হলো ma এই জায়গায় ইনটু s এখানে কোন সেকেন্ডে বের করতে হবে ষষ্ঠ সেকেন্ড মানে কি 6 সেকেন্ড না জাস্ট 1 সেকেন্ড ষষ্ঠ শ্রেণী জাস্ট একটা শ্রেণী তাহলে ষষ্ঠ সেকেন্ড জাস্ট একটা সেকেন্ড তাহলে কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের সূত্র অ্যাপ্লাই করতে হবে তাহলে এখানে অ্যাপ্লাই করতে হবে st = u + ½ a * 2t - 1 তাহলে u হলো 2 হাফ এর মান আমরা বের করছি 2 * 6 - 1 তাহলে এখান থেকে আমরা s এর মানটা এখানে বসাই দেব m এর মান তো হলো 10 গ্রাম যেটা আমরা একটু আগে কেজিতে নিছি তাহলে এর মান 2 বসাই দিলে আমরা এটা পাবো হলো ষষ্ঠ সেকেন্ডে কাজ
ষষ্ঠ সেকেন্ডে কাজও পেয়ে গেলাম, 6 সেকেন্ডে কাজও পেয়ে গেলাম। তাহলে আমার যা যা বের করতে বলছে সবই আমি বের করে ফেললাম। তার মানে কি আমার অঙ্ক করা কমপ্লিট, জয়কার চকচকা ভয়কার পকপকা। এর মধ্য দিয়ে আশা করি যতগুলো সৃজনশীল আমরা করিয়েছি গতিবিদ্যা অধ্যায়ে, এই সৃজনশীলগুলো প্র্যাকটিস করলে, এই বোর্ডের প্রশ্নগুলো প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ তোদের সামনে বোর্ড পরীক্ষায় যে প্রশ্নটা আসবে তোরাও সেই প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ করতে পারবি, এবং গতিবিদ্যা অধ্যায় সিকিউতে ইনশাআল্লাহ তোদের কোনো প্রবলেম থাকবে না। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকিস, সুস্থ থাকিস, নিজের খেয়াল রাখিস, নিজের যত্ন নিস এবং আশেপাশের মানুষগুলোকে ভালো রাখিস। আর সাথে সাথে অবশ্যই ভাইয়ের জন্য বেশি বেশি দোয়া করিস। সবার জন্য অনেক অনেক দোয়া, ভালোবাসা আর শুভকামনা। ধন্যবাদ সকলকে।